চুরির ঘটনায় তদন্তে নেমে শেষে ড্রাগস উদ্ধার। এক রহস্যময় চুরির ঘটনার তদন্তে নেমে আরেক রহস্যের সন্ধান পেল ত্রিপুরা সোনামুড়া থানার পুলিশ। জানা গেছে, স্থানীয় নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ড এলাকার পুরাতন সিনেমা হল সংলগ্ন ইয়াসিন মিয়ার বাড়ি থেকে শুক্রবার রাতে নগদ ২.৫ লক্ষ টাকা সহ ৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এই সময় নাকি বাড়ির মালিক পক্ষের কেউ বাড়িতে ছিলেন না। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সোনামুড়া পুলিশের এসআই জয়ন্ত দাস দলবল নিয়ে তদন্তে নেমে উক্ত বাড়ির পাশ থেকে বেশ কিছু সর্বনাশা ড্রাগস বাজেয়াপ্ত করেন। এতে তিনি চুরিকাণ্ডের নেপথ্যে অন্য রহস্য রয়েছে বলে জানান। পরে তিনি এই কাণ্ডে বাড়ির মালিককে আটক করে থানায় এনে টানা জেরা চালিয়ে যাচ্ছেন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। থানাতে একটা কল এসেছিল, জিডি অফিসারের কাছে ইনফরমেশন এসেছিল যে দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ডে চুরি বা ডাকাতি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। ওই খবর মোতাবেক আমি ওসি স্যারের ডাইরেকশন মোতাবেক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ছুটে যাওয়ার পরে ওই লোকের নাম ছিল ইয়াসিন মিয়া, বাবার নাম হাজি সায়েদ আলী, দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ড। তো যাওয়ার পর আমরা প্রাথমিক যে তদন্ত হয়েছে, প্রাথমিক তদন্ত পর আমরা যা বুঝলাম যে ওর বাড়ি থেকে আমরা কিছু এই ব্রাউন সুগারের এমটি কেস পেয়েছি, ৫-৬টা ব্রাউন সুগার এমটি কেস পেয়েছি। আর প্রাথমিক তদন্তে দেখা গেছে এরকম চুরি বা ডাকাতির যে ঘটনা উনি বলেছেন, এরকম কোনো কিছু ইনসিডেন্ট আমরা এখনও পাইনি আমাদের প্রাথমিক তদন্ত। তথাপি তদন্ত চলছে, আরও তদন্ত। তারা কি কারোর নাম, নির্দিষ্ট কোনো নাম বলেছে যে কেউ চুরি করতে পারে বা কোনো সন্দেহজনক ছিল তাদের? না, তারা সন্দেহজনক কারোর নাম বলেনি। তাদের অভিযোগ কিছু ক্যাশ টাকা আর কিছু অর্নামেন্টস নিয়েছে, কিন্তু আমাদের প্রাথমিক তদন্তে এরকম কিছু উঠে আসেনি। তাদের বাড়িতে আমরা প্রথমে আমি বলেছি ব্রাউন সুগারের এমটি কেস আমরা বেশ কয়েকটা পেয়েছি, ওইটার বিষয়ে তদন্ত চলছে। আমাদের মনে হয় যে ওই বিষয় নিয়ে কিছু একটা হবে। মানে বিশেষ করে যারা নেশা খোর তারা কি এর সঙ্গে যুক্ত থাকতে পারে বা কি মনে হচ্ছে? না, এটা তদন্ত চলছে, তদন্ত করে এটা বেরিয়ে আসবে।